সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই আগস্ট মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে যে দুটো শেয়ারে গ্যামলারদের বিশেষ নজর রয়েছে। এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের জন্য যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটো শেয়ারে গ্যামলারদের অলরেডি বেশ কিছুদিন ধরে নজর রয়েছে এবং তারা গ্যামলার বা মেকানিজম বা ম্যানিপুলেট যারা করে মেকানিজম পার্টি, তাদের নজর রয়েছে। সেই বিধায় আমি আজকে আলোচনা করছি। তো বন্ধুরা, আমার আজকের আলোচনা কিন্তু প্রথম দুটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে KNQ। 2,20,000 ভলিউম নিয়ে 6 কোটি 14 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 8 টাকা 10 পয়সা দাম বেড়ে 280 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 2.897% ইনক্রিজ করেছিল। KNQ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি আমরা আজকের আলোচনার কিন্তু প্রথম শেয়ারটি। আমি তার এই আলোচনার জন্য আমি আপনাদের জন্য স্থাপন করেছি একটি বিষয়, সেটা হলো আপনারা অলরেডি যারা জানেন, আমার চ্যানেলে কিন্তু কখনো কোনো জেড গ্রুপ নিয়ে আলোচনা করি না এবং জেড গ্রুপ নিয়ে কোনো শেয়ারই আলোচনার টেবিলে আমি রাখি না। আপনারা জানেন হয়তো এমন হয়েছে আলোচনার পরবর্তী সময়ে জেড গ্রুপ হয়েছে, কিন্তু আলোচনার জেড গ্রুপ থাকা অবস্থায় কখনো কোনো শেয়ারে আলোচনা করিনি বা করি না বা করব না। তো বন্ধুরা, আমরা দেখছি KNQ আলোচনা আমাদের 4 টাকা 92 পয়সা EPS ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 97 টাকা 51, 975 হলো ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। ন্যাব অনুযায়ী পি রেশিও বেশি, কিন্তু EPS ভালো মোটামুটি। জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি 2 আর 3 এবং কোয়ার্টার 3তে EPS-এর হিউজ গ্রোথ আছে। দেখুন 51 পয়সা থেকে 2 টাকা 3। নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোয়ার্টার 3তে 49 পয়সা থেকে 4 টাকা 31। দ্যাট মিনস শেয়ারটি হিউজ গ্রোথ তৈরি হয়েছে, যা ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে একটা ভালো দিক পাওয়া গেছে। তো আমরা দেখছি শেয়ারটি 300 দিনে এভারেজ প্রাইস 233 টাকা 40। বন্ধুরা, আমরা দেখছি এই শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জুন মাসে কিছুটা কমেছে। পাবলিকের কাছে 2 কোটি টোটাল 70 লাখ শেয়ারের মধ্যে পাবলিকের কাছে আছে মাত্র 35 লাখ এবং ইনস্টিটিউটের কাছে মাত্র 11 লাখ। লক্ষ্য করুন শেয়ারটিতে গ্যামলারদের বিশেষ নজর রয়েছে কীভাবে আমরা দেখাই। শেয়ারটি দেখুন 29 জুলাই 251 টাকা 50 ছিল। তারপর শেয়ারটি আমরা দেখছি যে শেয়ারটি পরবর্তীতে 57 টাকা 90, তারপর 65, 80, 72, 60, 80, 70। 29 জুলাই পর থেকে দেখুন 30 টাকার অলরেডি গ্যাপ হয়ে গেছে, কিন্তু তারপরও শেয়ারটি অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়নি বা তেমন কোনো ভলিউমও হয় নাই। সুতরাং এখানে যে একটা শক্তিশালী স্মার্ট মানি রয়েছে বা মেকানিজম পার্টি বা গ্যামলার রয়েছে, এটা পরিষ্কারভাবে স্বীকার করা যায়। কারণ এখানে আমরা 2,54,000-এ 21শে জুলাই দেখুন 2,47,000-এর একটা ভলিউম ছিল। তাদের কিন্তু এই সব দিনগুলোতে ম্যাচুর 272-এ 80-তেও ম্যাচুর। তবুও এই আমরা দেখছি প্রায় 30 টাকার গ্যাপেও কিন্তু শেয়ারটি ফল করে নাই। দ্যাট মিনস এখানে একটা শক্ত স্মার্ট মানির সাপোর্ট রয়েছে এবং সেটাই গ্যামলারদের বিশেষ নজর রয়েছে বলে প্রতীয়মান হয়। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 290-এর উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। যদি করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আমাদের আলোচ্যকৃত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সমতা লেদার। 3,43,000 ভলিউম নিয়ে 2 কোটি 58 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 6.55% ইনক্রিজ করে 4 টাকা 80 পয়সা বেড়ে 78 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সমতা লেদার শেয়ারটি আমরা যদি দেখি তাহলে EPS 5 পয়সা, পি রেশিও 15.62, ন্যাব 14.37,
ন্যাব অনুযায়ী 143 হলেও পর্যন্ত ফান্ডামেন্টাল সেবন করবে মাত্র 1,03,00,000 শেয়ার এবং তাদের কোয়ার্টার 3 ইপিএস ছিল 19 পয়সা, অ্যানুয়ালে 5 পয়সা এবং 24-এ এটা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এখানে নাই এবং দেওয়া হয় নাই। এবং আমরা যদি দেখি শেয়ারটির টোটাল 1,03,00,000-এর মধ্যে আমরা পাবলিকের কাছে 61.0463 শেয়ার এবং ইনস্টিটিউটের কাছে 5 লাখ শেয়ার মাত্র রয়েছে। তো এই যে 63 লাখ শেয়ার এবং 5,68,00,000 শেয়ার ফ্লোটিং শেয়ার এবং সেটির ভ্যালু খুব কম। সেক্ষেত্রে আমরা এখানে মেকানিজম পার্টি বা গ্যামলার তারা যদি পুরোপুরি কন্ট্রোলশিপ নেয় তাহলে এখানে 63 লাখের মধ্যে 50 লাখ শেয়ার আর ওই 30 লাখ শেয়ারও যদি কালেকশন বা অ্যাকুমুলেশন করে না হয়, 30 লাখ শেয়ারের দাম মাত্র 24 কোটি বা 24 কোটি বা 22 কোটি টাকা মাত্র। এই যে ভ্যালু, এই ভ্যালুতে কিন্তু শেয়ারটি অ্যাকুমুলেশন বা কালেকশন বা স্মার্ট মানি বা মেকানিজম পার্টি তারা ইচ্ছা করলে যে কোনো প্রাইসে নিয়ে যাওয়ার সম্ভাবনাকে কিন্তু অধিক উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এই সম্ভাবনার আলোকে দেখুন শেয়ারটি গত 24শে জুলাই সেটির প্রাইস ছিল 68 টাকা মতো, 67.90। তারপরে সেটির প্রাইস দেখুন 78 টাকা 10, দ্যাট মিন্স 68 থেকে 78, 10 টাকার গ্যাপ। এবং শেয়ারটির ভ্যালু দেখুন এই ব্যাপক কোনো ভলিউম কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতন ভলিউম হয় নাই। তাছাড়া 73-70-এর যে একটা ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমে হয়েছিল সেটাকেও ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে, তবে ভলিউমটা একটু বেড়েছে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো গত 21শে জুলাই শেয়ারটি 3,57,760 টাকা প্রাইসে ছিল। এটা বড় ভলিউম, তারপরে কিন্তু ভলিউম কমেছে, প্রাইস আপ ডাউন করে ওঠানামা করে সেই 3,57,000-এর বড় চেয়েও কম ভলিউমে 78 টাকা 10 এবং পূর্ববর্তী প্রাইস এই 67.10 ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে। সুতরাং এখানে দেখুন এই যে 67 লেভেলে যে 3 লাখ, 65 লেভেলে 4,05,000 এই শেয়ারগুলো কিন্তু ম্যাচুর, তারপরও শেয়ারটি কিন্তু যা প্রাইস ফল করে নাই বা ডাউন কারেকশন হয় নাই বা খুব বেশি ভলিউম হয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো বিষয়ও হয় নাই। তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা এখানে অনুধাবন করছি এখানে গ্যামলার বা মেকানিজম পার্টি বা স্মার্ট মানির একটি শক্ত অ্যাকুমুলেশন আছে বা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন এখানে আছে, যেটাকে আমরা গ্যামলারও বলে থাকি। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার নিশ্চয় করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ার অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা সঙ্গে আলোচনা, তাই আলোচনা কি বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই থাকুন। আসসালামু আলাইকুম।